যে রাত্রে তো মাকে নিয়ে এসেছি হসপিটালে, তোমাদের সাথে কিছু বলা হয়নি। এখন এই যে সকাল হয়েছে, জানলা দিয়েই তোমাদের একটু দেখাচ্ছি, কারণ আমি তো আর মাকে ছেড়ে বাইরে যেতে পারছি না, এর জন্য বাইরে যাচ্ছি না। আর অনেকগুলো রক্ত পরীক্ষা দিয়েছে, রক্ত নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কে? এই তো আসবে আসবে, ফোন করলাম তো। আর আমি একটু মুখ ধুলাম, মুখ ধুয়ে যে ভাই রাত্রে বিস্কুট কিনে দিয়ে গেছিলো, সেই বিস্কুটটাই এখন একটু খাবো, কারণ মাকে ছেড়ে একটু বাইরে যেতে পারছি না। আমি বলছি যে মা একটু বাইরে যাই, বলছি যে কটা বাজে? আমি বললাম সকাল 7টা বাজে, বলে যাস না, বেরোস না, মানে ভয় পাচ্ছে। মা বারণ করছে। আমি বললাম যে সব লোকজন ঢুকছে, সকাল হয়ে গেছে, সবাই পরিষ্কার একদম সব কিছু। বলছে যে না, তবুও তুই যাস না বাইরে। মানে মনের মধ্যে একটা আতঙ্ক ভাব চলে এসেছে, এরকম যে আমি বাইরে যাব, আমার কোনো অসুবিধা হবে সেটা তো আছে, তার সাথে মানে নিজেও মানে সঙ্গী ছাড়া হতে চাচ্ছে না। মনে সবসময় ভাবছে আমার পাশে যেন কেউ থাকে, আর শুধু বলছে যে আমার কেউই নেই, আমার কেউই নেই। মনের মধ্যে এই যে একটা মানে হতাশা, আপনজন কেউ না থাকার যে হতাশা, সেই হতাশাটাই তার এখন মানে চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে। কী করবো বলো? নিজের থেকে যদি কেউ না আসতে চায়, না খোঁজ খবর নিতে চায়, কাউকে তো জোর করে বলা যায় না। কিন্তু মা তো সেটা বুঝতে চাইছে না। মা ভাবছে যে আমার তো সবাই আছে, এখন তো তার পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না। মা মনের মধ্যে ওই কষ্টটাই পাচ্ছে সবসময়। যে শুধু একটা কথাই বলছে আমাকে যে আমার কেউ নেই, আমার কাছে কেউ আসছে না। এই কথাটা আমি এত বোঝাচ্ছি যে আমরা আছি তো, আমরা সবাই এসেছি রাত্রে তোমাকে নিয়ে, তুমি এত চিন্তা করছো কেন? তবুও সেই একটা কথাই বলছে যে আমার বাবার বাড়ি থেকে আমার আত্মীয় স্বজনরা, আমার ভাইয়েরা কেউ আসে না। এই বিষয়ে তো আমি কিছু বলতে পারি না, বলো আমি কি বলবো? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। চলো আর কথা বলবো না, এই যে বিস্কুটটা নিয়েছি, এটা একটু খাই। যে একটু হসপিটাল থেকে বাইরে বেরোলাম মায়ের জন্য ওষুধ নিতে, আর আমি একটু খেয়ে যাবো, কেননা বারবার তো বেরোতে পারবো না, এর জন্য একবারে বেরিয়ে খেয়ে নিচ্ছি। যে এখানে খাবার নিয়ে নিয়েছি, ডাল ভাত বলেছিলাম, মুসুরি ডাল তো আমি খাই না, এর জন্য মুসুরি ডালটা বাদ দিয়ে একটা ডিম নিয়ে নিলাম। আর এই যে এখানে মায়ের জন্য একটু খাবার, বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট আর ওষুধ নিয়েছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর আবার তাড়াতাড়ি যেতে হবে। যে খাওয়া হয়ে গেছে, চলে আসলাম, আর এই যে ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি। চলো যে এখানে বিশ্রাম ঘরে এসে বসেছি। বাবাকে ভেতরে পাঠিয়েছিলাম, আর আমার কাছ থেকে গেট পাসটা নিয়ে মানে আমাকে আর ঢুকতে দেয়নি, এর জন্য আমি বাইরে এসে বিশ্রাম ঘরে এসে বসলাম। দেখলাম বসে যেহেতু রয়েছে, স্নানটা করে নিলে নিজের ফ্রেশ লাগবে, তাই এখানে বাথরুম থেকে স্নান করে নিলাম। আর বেরিয়ে যে চিরুনি, বাটি, চামচ, একটু নারকেল তেল এসবই কিনে নিলাম, কারণ এসব তো কিছু আনা হয়নি, সব কিছু ওখান থেকে আবার কিনে নিলাম। কারণ নিজেরও একটু চুলটা আঁচড়ে নিলাম, আর মাকেও একটু আঁচড়িয়ে দিতে পারবো, কেননা মায়ের চুলটাও আঁচড়ানো হয়নি, সেভাবেই রয়েছে। আর বাবা ওদিকে গেল, ভাইয়ের গাড়ি রয়েছে, গাড়িটা দেখতে গেল। ঘরে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। সারা রাত্রে যেহেতু একটু ঘুমোতে পারিনি, এখন এখানে বসেছি, ঠান্ডা হাওয়া আসছে আর ঘুম চলে আসছে, কিন্তু ঘুমোলে তো হবে না। এটা ঘর থেকে বেরিয়ে মানে মাকে দেখে আসলে তারপরে আমি আবার যাবো, বসে রয়েছি। আর এই চিন্তাটা করেই এসেছি, স্নান করে আবার এটাই করলাম, কারণ আর তো এক্সট্রা জামা কাপড় কিছু আনা হয়নি। বাথরুমে গিয়ে স্নানটা করে আসলাম। মা তো সকাল থেকে কিছু খায়নি, মানে রক্ত পরীক্ষা ছিল, 2বার নিয়ে গেছে রক্ত। একবার আমরা মানে নিজেরা করেছি, টাকা দিয়ে করতে হয়েছে, আর একবার হসপিটাল থেকেই করিয়েছি, ওই জন্য না খাইয়ে রাখতে হয়েছিল। আর এখন একটু সুগার ফ্রি বিস্কুট ভিজিয়ে দিয়েছি, তবুও খেতে পারেনি, সামান্য একটু মুখে দিয়েছে। তারপরে সে মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে না, দেখা যায় না এরকম পরিবেশ তৈরি হয়েছে। নানান রকম কথা বলছে, একে দেখতে যাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে, ওই জন্য বাবাকে বারবার ফোন করে আসতে বললাম, বলা তো যায় না কখন কী হয়ে যায়। ওই জন্য বাবা আসলো, ভাই বউ এসেছে, ভাই এসেছে,
সবাইকেই দেখতে যাচ্ছে, আরও অনেককেই দেখতে চাচ্ছে, কিন্তু কী করবো, তারা যদি না আসে তাদের তো জোর করে আনতে পারি না। আমার চোখ পুরো লাল হয়ে গেছে, মানে চোখ পুরো জ্বলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন চোখের মধ্যে লঙ্কার পুরো ডলে দিয়েছি এরকম মনে হচ্ছে। আমরা সারা রাতে তো ঘুমাইনি, এখন এখানে বসেছি, প্রচণ্ড ঘুম এসে যাচ্ছে। আর হসপিটালে প্রচুর ভিড়, কারণ তোমাদের একটু দেখাই। তো আমরা এই সাইডে বিশ্রাম ঘরে এসে বসে রয়েছি, ওই সাইডে ওইদিকেও আরও বিশ্রাম ঘর রয়েছে, সেখানেও লোকজন রয়েছে। আর বাইরের দিকটা দেখো, মানে রুগীর শেষ নেই, যে কত রুগী।